ডিজিটাল জগতে টিকে থাকাটা কিন্তু দিন দিন বেশ কঠিন হয়ে যাচ্ছে, তাই না? তো আজকে আমরা একটু ভবিষ্যতের দিকে তাকাবো আর বোঝার চেষ্টা করব ২০২৬ সাল নাগাদ ডিজিটাল নিরাপত্তার আইনগুলো ঠিক কেমন হতে পারে। চলুন ভবিষ্যতের জন্য একটা ডিজিটাল সেফটি গাইড একসাথে তৈরি করে ফেলি। একবার ভাবুন তো, একটা সাধারণ হা রিয়্যাক্টও আইনি ঝামেলায় ফেলে দিতে পারে। এই নতুন আইনের সবচেয়ে অবাক করা দিক সম্ভবত এটাই। চলুন দেখি অনলাইন জগতে আমাদের প্রত্যেকটা ক্লিকের ঝুঁকি এখন ঠিক কতটা বেড়ে গেছে। আচ্ছা, এই আইনটা ঠিক কী করতে চাইছে? এর আসল উদ্দেশ্যটা কি? আর এটা নিয়ে মানুষের এত উদ্বেগই বা কেন, দুটোই আমাদের বুঝতে হবে। কারণ একদিকে যেমন নিরাপত্তার কথা বলা হচ্ছে, ঠিক তেমনই অন্যদিকে কিন্তু মত প্রকাশের স্বাধীনতা নিয়ে বড় প্রশ্ন উঠছে। চলুন এই নতুন ডিজিটাল বাস্তবতার দুটো দিকে একটু ভালো করে তুলিয়ে দেখি। বিষয়টা অনেকটা একটা দাড়িপাল্লার মতো, তাই না? যার এক পাল্লায় রাখা হয়েছে জাতীয় নিরাপত্তার ভার, আর অন্য পাল্লায় রয়েছে ব্যক্তিগত স্বাধীনতার প্রশ্ন। এই দুয়ের মধ্যে ভারসাম্য রাখাটাই কিন্তু এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দেখুন, ২০২৬ সালের এই আপডেটে মূলত ৩টি বড় পরিবর্তন আসছে, যা আমাদের অনলাইন জীবনকে পুরোপুরি বদলে দিতে পারে। মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি একটা সাধারণ মিম থেকে শুরু করে দেশের অর্থনীতি নিয়ে কোনো আলোচনা, এমনকি কোনো অনলাইন গ্রুপে শুধু চুপচাপ থাকাও কিন্তু বিপদের কারণ হতে পারে। আচ্ছা, এবার চলুন অনলাইন জগতের সবচাইতে বিপজ্জনক ৩টি এলাকা একটু ঘুরে আসি। রাষ্ট্র, অর্থনীতি আর ধর্ম। এই ৩টি বিষয়ে কথা বলার সময় ব্যবহারকারীদের ঝুঁকিটা কিন্তু সবচেয়ে বেশি। চলুন দেখে নেওয়া যাক বিপদসীমাগুলো ঠিক কোথায় কোথায় টানা হয়েছে। যেমন ধরুন, কোনো সরকারি কর্মকর্তার বিরুদ্ধে সরাসরি আর কোনো প্রমাণ ছাড়া দুর্নীতির অভিযোগ আনা, এখন থেকে এটা একটা গুরুতর অপরাধ হিসেবেই বিবেচিত হবে। তাহলে উপায় কি? দেখুন, একই বিষয়ে কথা বলার একটা নিরাপদ উপায়ও কিন্তু আছে, আর তা হলো যাচাই করা কোনো সংবাদ মাধ্যমের রিপোর্ট শেয়ার করা। সেখানে নিজের থেকে কোনো উস্কানিমূলক ক্যাপশন যোগ না করাই ভালো, তথ্যগুলোই নিজে থেকে কথা বলুক। অর্থনীতি নিয়েও এখন অনলাইনে কথা বলতে হবে খুব সাবধানে। আইন এখানে একটা নতুন টার্ম যোগ করেছে, অর্থনৈতিক অন্তর্ঘাত। এর মানে হলো, ধরুন কোনো ব্যাংক নিয়ে গুজব ছড়িয়ে যদি মানুষকে টাকা তুলে ফেলতে উৎসাহিত করা হয়, সেটা এখন আর শুধু গুজব নয়, বরং জাতীয় নিরাপত্তার বিষয় হিসেবে দেখা হবে। ধর্মীয় পোস্টের ক্ষেত্রে সবচেয়ে বড় ফাঁদটার নাম হলো স্ক্রিনশট ট্র্যাপ। ব্যাপারটা এমন যে অন্য কেউ কারো নামে একটা নকল প্রোফাইল খুলে আপত্তিকর পোস্ট দেয়। এরপর সেই স্ক্রিনশটটা ছড়িয়ে দিয়ে আসল মানুষটাকে টার্গেট করা হয়, যা তাকে মারাত্মক বিপদে ফেলে দিতে পারে। তবে হ্যাঁ, এই আইনটাতে একটা সুরক্ষার ব্যবস্থাও রাখা হয়েছে। এখন থেকে শুধু একটা স্ক্রিনশটের ওপর ভিত্তি করে কাউকে গ্রেফতার করা যাবে না। তার আগে তার ডিভাইস ফরেনসিক ল্যাবে পরীক্ষা করে ডিজিটাল প্রমাণ জোগাড় করতে হবে। এবার আসা যাক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর জগতে। ২০২৬ সালের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর মধ্যে একটা হলো এই এআই। হয়তো মজা করার জন্য কিছু একটা বানানো হলো, কিন্তু আইন সেটাকে অপরাধী হিসেবেই দেখছে। চলুন দেখি কিভাবে নিজের অজান্তেই একজন অপরাধী হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। একটা সাধারণ এআই মিম, যা দেখে সবাই হাসাহাসি করছে, সেটা কি সত্যিই কাউকে জেলে পাঠাতে পারে? যা আমাদের কাছে নিছক মজা বলে মনে হচ্ছে, আইনের চোখে তা কিন্তু গুরুতর অপরাধ হিসেবেও দেখা হতে পারে। চলুন দেখি এই স্লাইডের স্টেপগুলো অনুযায়ী কিভাবে একটা নিরীহ মিম থেকে জেলে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। ধাপ ১, এআই দিয়ে কোনো রাজনীতিবিদের চেহারা বদলে একটা মিম তৈরি করা হলো। ধাপ ২, আইন কিন্তু এটাকে পরিচয় চুরি বা সাইবার হ্যারাসমেন্ট হিসাবে দেখছে। আর ধাপ ৩, যদি প্রমাণ হয় যে এতে ওই ব্যক্তির সম্মানহানি হয়েছে, তাহলে এর শাস্তি জেল পর্যন্ত হতে পারে। একইভাবে এআই দিয়ে কারো কণ্ঠস্বর নকল করে একটা বিভ্রান্তিকর অডিও ক্লিপ তৈরি করা এখন থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ অপরাধ হিসাবে বিবেচিত হবে। আর সেটা যদি জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে, তাহলে তো কথাই নেই। এখন প্রশ্ন হল, এই সব কিছু কিভাবে মনিটর করা হচ্ছে? সত্যি বলতে ডিজিটাল নজরদারির প্রযুক্তি এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং বলা যায় সবখানে ছড়িয়ে আছে। সরকারি সংস্থাগুলো এখন সোশ্যাল লিসেনিং টুলস নামের বিশেষ সফটওয়্যার ব্যবহার করে। ভাবুন তো, এটা অনেকটা একটা স্বয়ংক্রিয় প্রহরীর মতো, যা জাতীয় নিরাপত্তা বা জনশৃঙ্খলার সাথে সম্পর্কিত কিছু নির্দিষ্ট শব্দ, যেমন বিদ্রোহ, হামলা বা গোপন নথি, এগুলো খুঁজে বেড়ায়।
যখনই কেউ এই শব্দগুলো ব্যবহার করে সিস্টেমটা স্বয়ংক্রিয়ভাবে সে প্রোফাইলটাকে ফ্ল্যাগ করে ফেলে। অনেকেই হয়তো ভাবেন একটা আপত্তিকর পোস্ট দিয়ে ঝামেলা দেখলে ডিলিট করে দিলেই তো হলো, সব শেষ। কিন্তু ডিজিটাল জগতে কোনো কিছুই আসলে পুরোপুরি মুছে ফেলা যায় না। এর কারণ হল ডিজিটাল ফুটপ্রিন্ট, মানে আমরা অনলাইনে যা কিছুই করি তার একটা ছাপ থেকে যায়। একটা পোস্ট ডিলিট করার পরেও সার্ভার লগ বা মেটাডেটা থেকে সেটা উদ্ধার করা সম্ভব, আর এটাই তদন্তকারীদের জন্য পাকা প্রমাণ হিসেবে কাজ করে। এত সব ঝুঁকির কথা শুনে কি একটু ঘাবড়ে গেলেন? ভয় পাওয়ার কিছু নেই। এই নতুন ডিজিটাল বাস্তবতায় টিকে থাকার জন্য আমরা 10টা গোল্ডেন রুলস দিয়ে একটা ডিজিটাল সার্ভাইভাল কিট তৈরি করেছি। চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক। প্রথম 5টা নিয়ম হলো আসলে নিজেকে নিয়ন্ত্রণের ব্যাপারে। 1 নম্বর, কোনো কিছু শেয়ার করার আগে অন্তত 2টো সোর্স থেকে যাচাই করে নিন। 2 নম্বর, খুব রেগে গেলে পোস্ট করার আগে 5টা মিনিট অপেক্ষা করুন। 3, সরাসরি আক্রমণের বদলে গঠনমূলক সমালোচনা করুন। 4, নিজের পুরনো পোস্টগুলো একবার রিভিউ করুন, যা এখন ঝুঁকিপূর্ণ মনে হতে পারে। আর 5, অবশ্যই 2 ফ্যাক্টর অথেন্টিকেশন ব্যবহার করুন যাতে অ্যাকাউন্ট হ্যাক না হয়। আর শেষ 5টা নিয়ম হলো পারিপার্শ্বিক সচেতনতা নিয়ে। 6, লাইভ ভিডিওতে খুব সতর্ক থাকুন, কারণ অন্য কারো মন্তব্যের জন্যও কিন্তু আপনি দায়ী হতে পারেন। 7, এটা মাথায় রাখুন যে বেনামি আইডি আসলে একদমই নিরাপদ নয়। 8, ধর্মীয় বিতর্ক যতটা সম্ভব এড়িয়ে চলুন। 9, অনুমতি ছাড়া কারো ছবি বা ভিডিও পোস্ট করবেন না। আর 10 নম্বর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো খেলার নিয়মকানুনগুলো জানুন, অর্থাৎ আইন সম্পর্কে একটা বেসিক ধারণা রাখুন। শেষ পর্যন্ত সিদ্ধান্তটা কিন্তু আমাদেরই হাতে। এই আইনটা কি আমাদের জন্য একটা ঢাল হবে নাকি একটা অস্ত্রে পরিণত হবে, তা নির্ভর করে আমরা কিভাবে ডিজিটাল দুনিয়াটা ব্যবহার করি তার উপর। তাই পরের বার কিছু পোস্ট করার আগে স্লাইডের এই প্রশ্নটা নিজেকে অবশ্যই করুন। এই পোস্টটা কি কোনো ভালো ফল বয়ে আনবে নাকি শুধু বিপদ ডেকে আনবে? আগে ভাবুন, তারপর ক্লিক করুন।